হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি দুদিন পর আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তোমাদেরকে সিরিয়াসলি জানানো হয়নি, কারণ এমন হুট করে এমন ঘটে গেছে যে বলবো কি বলবো না, এই নিয়ে একটু কনফিউশনে ছিলাম, কি হবে কি না হবে, সব কিছু ঠিকঠাক হবে কি না। তার মধ্যে এই পুজোটা ছিল, তো সব কিছু মিলে কিছু করতেও ইচ্ছা করছিল না, আবার কিছু না করলেও হচ্ছিল না। ঠিক এমন জায়গায় ফেঁসেছিলাম। ব্যাপারটা হচ্ছে, পরশুদিন স্কুলে গুবলু যাওয়ার পরে ওর স্কুল ছুটির পর, গুবলুকে তোমরা সবাই চেনো, আমার অলমোস্ট বাড়ির ব্লগে ও থাকে সব সময়। তো যাই হোক, তো ও স্কুল ছুটির পরে ও বেরোনোর সময় ওর জুতোটা সামহাউ স্লিপ কাটলে ও যে পড়ে যাচ্ছিল, সেইটাকে আটকাতে গিয়ে ও হাতটা দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, আর অ্যাক্সিডেন্টটা তখনই ঘটে। হাতটা ভেঙে গেছে, এলবো থেকে ওইটা, এলবোর যে জয়েন্টটা, এই জয়েন্টটা ওখান থেকে ছাড়িয়ে গেছে, প্লাস এই যে মিডিলে এলবো টু রিস্ট, এই যে পোর্শনটা, ওইখানকার হাড় দুটো ভেঙে একটা ট্রায়াঙ্গেল টাইপের উঁচু হয়ে গেছে। বাচ্চা কি বলবো, যতই হোক কাছে রেখে মানুষ করেছি, তো বড় করেছি এটলিস্ট, তো সেই তো ব্যাপারটা ভীষণই আমাদের জন্য ভীষণই কষ্টদায়ক ছিল। তো আমি জানার সঙ্গে সঙ্গে ওদেরকে স্কুল থেকে ফোন করেছে বৌদিকে, যে হচ্ছে ওর হাত ভেঙে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এবার বৌদি আর দীপা দেন অ্যান্ড দেয়ার বেরিয়ে গেছে, কারণ কি পরিস্থিতি কি না কি ওরা কাউকে বলার টাইম পায়নি, আর দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। কেউ সামনে থাকলেও তখন কিছু বলার থাকে না, আর আমি তো ছিলামও না। তো যাই হোক, এবার ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তারপরে আমি জানতে পারি, মা এসে বললো যে ফগলুর কিন্তু, মা আবার ফগলু বলে ডাকে, ফগলুর কিন্তু এরকম হাত ভেঙে গেছে। ফুন্তু এসে বলেছে, তারপরে আকাশ বাড়ি আসলো, তারপরে বললো স্কুল থেকে সব পরপর বাড়ি আসতে আসতে তখন বলছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, ততক্ষণে ওরা টাকি থেকে রেফার করে দিয়েছে, বদতলায় নিয়ে চলে গেছে। এবার যাওয়ার পরে এবার তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। এবার তখন আমি কিভাবে যাব, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাড়াতাড়ি বাবানকে ফোন করেছি, বাবান ছিল অফিসে, তো ও গেছিল। তারপরেও দেখে টেকে চলে আসে। আর তারপরে সেই দিন ওরা প্লাস্টার জাস্ট ওপর দিয়ে একটা প্লাস্টার করেছিল, বাট নার্সিংহোমে দেখানোর পর বলেছিল যে সার্জারি করতে হবে, মাস্ট নিডেড, কারণ এখান থেকে পুরো ছাড়িয়ে গেছে, আর প্লাস ওইটাও ওরকম হয়ে গেছে, ভেঙে গেছে। তো হসপিটাল থেকে একটু করেছে, ডিলে করেছে, যার জন্যে আরও সমস্যা হয়েছে। হসপিটাল থেকে ওকে বন্ডে সাইন করিয়েও ছাড়তে চাইছিল না। এবার তারপরে ওখান থেকে রাত 9টায় ছাড়ার পরে 12টার দিকে ওরা বাড়ি আসে, ওই নার্সিংহোম থেকে প্লাস্টার করে। বাট কালকে সকালে যখন আবার স্পেশাল একটা রেফারেন্স নিয়ে নেওয়া ভালো, বাচ্চা মানুষ, সব থেকে বড় কথা। বড়রা হলে একটা ধাক্কা সামলাতে পারবে, বাট ও এক না তো সামলাতে পারবে, তাও সামলেছে। হ্যাটস অফ টু হিম। ও কি করে এতটা সামলালো আমি সিরিয়াসলি ভেবে পাচ্ছি না। যাই হোক, বাচ্চা বড় হচ্ছে। কালকে যখন স্পেশালে দেখানো হলো, তো তখন বললো ইমিডিয়েটলি আরজি করে নিয়ে যেতে, কারণ সার্জারিটা বেশ ভালো রকমেরই হবে। তো উনিই বলে দিলেন যে 24 ঘন্টা তোমরা ওয়েট করো না, 24 আওয়ার্সের মধ্যে ওরা উনি চেয়েছিলেন 24 আওয়ার্সের মধ্যে আরজি করের কেউ একজন অ্যাটলিস্ট দেখুক ওকে। তো সেই রকমভাবেই ওরা তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়।
আমিও তখনও ওই বাড়ি ছিলাম, মানে সকাল থেকে আমি জিজ্ঞেস করেছি, আমি যখন জিজ্ঞেস করেছি তখনও ঘুমাচ্ছিল। এবার অত রাত্রে বাড়ি এসেছে, আমি বললাম একটু ঘুমা, তারপরে গিয়ে দেখবো। তারপরে তো আমি পুজো করতে ওই বাড়ি চলে গেছি, ব্যাস তার মধ্যে ওরাও বেরিয়ে গেছে। এবার দেখা আমার সাথে আর হয়নি ওর। তো যাই হোক, কালকে 2:23-এ আমি 1:30টা পর্যন্ত বাড়িতে জেগেছিলাম। মানে পাচ্ছিলাম না না ব্যাপারটা। আর বিশেষ করে আমি তো দেখিনি ওকে একবারও সেই থেকে। তো কি হয়েছে কি না হয়েছে মানে এত অস্বস্তি হচ্ছিল, এত শরীর খারাপ হচ্ছিল যে আমি নিতে পারছিলাম না। যাই হোক, তারপরেও 1:30টা পর্যন্ত জেগেছিলাম। তারপরে মানে তখনও 1:30টা পর্যন্ত কথা হয়েছে সবার সাথে। তখন ওই আবার ওর ব্লাড রিপোর্টটা করাইনি, সেটা করানোর জন্য ওটিতে আরও ডিলে হলো। তো এইসব মিটিয়ে 2:23-এ ওটিতে ঢুকিয়েছে, বার করেছে তখন 5:10 বাকি, অলমোস্ট 3 ঘন্টা, 2.5 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট অলমোস্ট টাইম লেগেছে। তো ফাইনালি এখন ঠিক আছে আপাতত, মানে সার্জারি ইজ ডান। সব কিছু ঠিকই আছে। ভাবছিলাম শেয়ার করব কি করব না, বাট তোমরা যেহেতু ওকে চেনো, জানো, মানে উম, আর ঠিক আছে। তো এটুকুই বলার, বাচ্চা তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি আয়। ভালো লাগছে না, মানে কালকে ওই লুচি টুচিগুলো মানে খেতেই পারিনি, মানে এত খারাপ লাগছে। আমি মানে যেটুকু হোক, আমি সিরিয়াসলি বলছি, ওকে না দিয়ে আমি খেতে পারি না। তো কষ্ট একটা হচ্ছে পরশু থেকেই, সেই সব চিন্তা ভাবনা করে মানে একটু শরীরটাও আমার খারাপ হয়েছে। রিলিফের ব্যাপার এটাই হচ্ছে যে সব কিছু ঠিক আছে, হি ইজ ফাইন নাও, অ্যাবসলিউটলি ফাইন। আর দীপাই পরে বিকেলে যখন যাবে তখন আমি বলেছি আমি একটুখানি দেখবো ভিডিও কল করতে, যদি হয় তাহলে তোমাদেরকেও যদি পারি তো দেখিয়ে দেবো। তো হি ইজ ফাইন, মানে এখন অন্তত স্বস্তি লাগছে। সব কিছু জানি পার্টটা অনেকটা বড় হয়ে গেল, বাট ইটস ওকে। চলো এখন দিনটা স্টার্ট করা যাক। আর মানে মাথা ফাতা তো আমি জাস্ট তুলতে পারছি না, ওর সাথে কথা বলার পর একটু বেটার ফিল হচ্ছে। তো এখন একটুখানি কিছু খাবো, খেয়ে তারপরে বসবো এডিট করতে। মা আগের দিন চিংড়ি এনেছিল, আমি কেটেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে হয়তো ওই মামা আছে, তো মামা হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। তো ভাবছি মামাকে একটুখানি পটল চিংড়ি বানিয়ে দেবো। মা আলু পটল কেটেও রেখে গেছে। যাই হোক, এখন দেখছি কি করা যায়। বাদ বাকি চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মডেল প্যারাডাইস। সকালবেলা রেডি হয়ে গেছি আর আমি যাবো পড়াতে, তারপরে যাবো বাড়ি, তারপরে লাইফ অফিস থেকে স্টার্ট। চলো যাওয়া যাক। তো প্রায় এসে গেছি, আর এরপরে ঢুকবো পড়াতে। চলো পড়িয়ে নিই, তারপরে হচ্ছে বেরিয়ে তারপর কথা হচ্ছে। বেরোবো, বেরিয়ে যাবো অফিসে, অফিসে বেরিয়ে যাবো বাড়ি, খাওয়া দাওয়া করবো, তখন বেরোবো। তো চলো এখন পড়িয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে অফিসে। তো আগে যাব তিরিন্ডা, তারপরে আসবো ব্লকে। আজকে বিকেলে একটু কাজও রয়েছে, তো এসে সেই কাজগুলো করতে হবে। আগের দিন যেটা মেটাতে পারিনি সেটা মেটাবো। তো চলো এখন যাই তিরিন্ডা, তারপরে কথা হচ্ছে। রাস্তা মোটামুটি কমপ্লিট। সেন্টারে চলে এসেছি। আর ব্যাপার হচ্ছে মানে আগের দিন শুক্রবার দিন যখন বেরোচ্ছি তখন সেন্টারের ভিতরে একটা বেশ ভালো বড় ডাঁড়া সাপ ছিল।
ঢুকেছিল। আমি যেই নিচে নেমেছি আর চটাস করে একটা আওয়াজ, মানে লেজের বাড়ি দিল। তো এখন দরজা জানলাগুলো খুলবো, খুলে কম্পিউটারটা স্টার্ট করব। তো চলো তাড়াতাড়ি কাজ মেটাই। এই জায়গাটায় ছিল, ওই জিনিসপত্র রয়েছে এর ভিতরে ঢুকেছিল। এখন আদৌ আজকে বেরিয়েছে, থাকবে না আরও দিন। অফিস থেকে বেরোলাম, যাব এখন বাড়ি। তো বাড়ি হয়তো যাব না, একেবারে ডিরেক্ট পড়াতে যাব, দেরিও হয়ে গেছে। তো চলো যাই, দেখি কী করি না করি। তো বাড়ি এসে আর দাঁড়ায়নি, সোজা হাত পাটা ধুয়ে ডিরেক্টলি যাচ্ছি এখন পড়াতে। তো চলো পড়ি আসি। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি। আজকের মতো ছুটি, আবার কালকে সকালে। তো চলো যাই হচ্ছে বাড়ি, গিয়ে ফ্রেশ হব, হয়ে তারপর দেখা যাক কী করা যায় না যায়, যা হবে দেখা যাবে। এখন যাচ্ছি বাড়ি, যাই। Changed for the better this time. I thought I would never be fine.